বন্ধুরা, শ্যাম্পুতে দুটি জিনিস মিশিয়ে লাগিয়ে নাও আর তোমাদের চুল এত দ্রুত লম্বা হবে যে তোমরা সামলাতেই পারবে না। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলকে দ্রুত লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর করবে। তোমাদের চুলকে সিল্কি, শাইনি, ম্যানেজেবল করবে। থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করবে। তোমাদের যদি প্রচন্ড পরিমাণে চুল পড়ে যাচ্ছে, মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে, হেয়ার লাইন পেছনে চলে যাচ্ছে, অথবা চুলটা প্রচন্ড রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, দুমুখ চুলটা ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, চুলটা একদমই বাড়ছে না, কিংবা ধরো মাথার মধ্যে প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ আছে, ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাচ্ছে, হেয়ার লাইন পেছনে চলে যাচ্ছে, চুলটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, এই সমস্ত সমস্যা দূর করে তোমাদের চুলকে একদম সিল্কি, শাইনি, ম্যানেজেবল করে তুলবে। তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে, চুলকে সিল্কি, শাইনি, ম্যানেজেবল করতে সাহায্য করবে, এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করবে, চুলকে গোড়া থেকে পুষ্টি যোগাবে। আর পার্লারে গিয়ে দামি দামি স্পা করলে যেরকম সিল্কি, শাইনি হয়ে যায়, যেরকম ম্যানেজেবল হয়ে যায় না চুলটা, আজকের রেমেডিটা তোমাদের চুলের মধ্যে কিন্তু সেরকমই একটা রেজাল্ট নিয়ে আসবে, তাও বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে, একদম ন্যাচারাল উপায়ে, এক গাদা পয়সা খরচ না করে। তাহলে চলো দেখে নিই কিভাবে তোমরা, অর্থাৎ শ্যাম্পুর মধ্যে তোমরা কি কি মিশিয়ে ব্যবহার করলে তোমাদের চুল খুব দ্রুত লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর হয়ে যাবে, চুল ঝরা পড়া বন্ধ হবে আর চুলের ড্যামেজটাও রিপেয়ার হয়ে যাবে। তো সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। খুব ভালো হয় যদি তোমাদের কাছে গাছের অ্যালোভেরা জেল থাকে। যদি না থাকে তাহলে তোমরা মার্কেটে তৈরি অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। তো দেখো, আমি সবার প্রথমে গাছের অ্যালোভেরা একটা লিফ নিয়ে নিয়েছি আর সেটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার এটাকে আমি ছাড়িয়ে এর থেকে জেলটা বার করে নেবো। অ্যালোভেরা জেল আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে, চুলকে নারিশ করে, স্ক্যাল্পকে সুদিং অ্যান্ড কুলিং রাখতে সাহায্য করে, স্ক্যাল্পের যে ইচিনেস থাকে, ড্যান্ড্রফ থাকে, সেটাকে দূর করতে সাহায্য করে, চুলকে নারিশ করে, চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায়। আর চুলটা ধরো রুক্ষ শুকো হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, চুলটা ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এই সমস্ত সমস্যাকে দূর করতে সাহায্য করে। অ্যালোভেরা জেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস থাকে, যেটা চুলের ড্যামেজটাকে রিপেয়ার করে, চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে। অ্যালোভেরা জেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই, বি12 এবং ফলিক অ্যাসিড থাকে। শুধু তাই না, জিঙ্ক, কপার, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, এই ধরনের মিনারেলসও এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, যার ফলে এটা চুলকে গোড়া থেকে মজবুত করে, হেয়ার ফলিকলসগুলোকে স্টিমুলেট করতে সাহায্য করে, চুলকে নারিশমেন্ট প্রোভাইড করে, এবং এর মধ্যে থাকা অ্যামিনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড চুলকে কিন্তু মজবুত করতে সাহায্য করে, হেয়ার ফলকে রিডিউস করতে সাহায্য করে। তো দেখো, আমি এখানে কি করলাম, অ্যালোভেরাটাকে ছাড়িয়ে তার জেলটাকে বার করে নিয়েছি। এইবার আমি এটাকে কি করব, একটা মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে অ্যালোভেরা জেলটা বার করে নেবো। তোমরা চাইলে হাতের সাহায্যে ভালো করে স্ম্যাশ করেও কিন্তু এর থেকে জেলটাকে বার করে নিতে পারো। মিক্সিতে ভালো করে ব্লেন্ড করার পরে এই অ্যালোভেরা জেলটাকে ছেঁকে নেব। আর আমরা কিন্তু তাতে পেয়ে গেছি 100% পিওর র অ্যালোভেরা জেল। আর এটা শুধু যে হেয়ারের জন্য বেনিফিশিয়াল তা না, এটা হেয়ার, স্কিন হেলথ সবের জন্য কিন্তু ভীষণ ভীষণ বেনিফিশিয়াল। তো দেখো, এটাকে আমি ছেঁকে নিচ্ছি আর পেয়ে গেছি আমাদের 100% র পিওর অ্যালোভেরা জেল। এইবার এই অ্যালোভেরা জেলটাকে ফ্রিজে 1 সপ্তাহের মতো তোমরা রেখে স্টোর করে ইউজ করতে পারো। এবার দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ পরিমাণ চিনি। চিনি কি করে বন্ধুরা, চিনি আমাদের চুলকে খুব ভালো কন্ডিশনিং করে, চুলকে সিল্কি করতে সাহায্য করে, চুলের মধ্যে খুব ভালো শাইন নিয়ে আসে চিনি, চুলকে চকচকে করতে সাহায্য করে, তার পাশাপাশি স্ক্যাল্পকে কিন্তু ডিপ ক্লিন করতে সাহায্য করে চিনি। এরপরে দেখো, আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। এটাই নিতে হবে এরকম কোনো কথা নয়, তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো, যার যেটা স্যুট করে, সে এখানে সেই শ্যাম্পুটাকে ইউজ করে নেবে। 1 চামচ চিনির মধ্যে 1 চামচ শ্যাম্পু তোমরা ইউজ করতে পারো, অথবা যাদের চুলটা একটু লম্বা তারা কিন্তু একটু বেশি পরিমাণে শ্যাম্পু এখানে অ্যাড করতে পারো। যেমন আমি এখানে প্রায় 2 পাতা পরিমাণ মতো শ্যাম্পু ইউজ করছি, কারণ 1 পাতা শ্যাম্পুতে না আমার চুলটা ভালোভাবে পরিষ্কার হয় না। এইবার দেখো, এই দুটো জিনিসকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো লেমন জুস। লেবুর রস কি করে, আমাদের স্ক্যাল্পকে ডিপ ক্লিন করতে সাহায্য করে, যে তেলতেলে ভাব থাকে সেটাকে দূর করতে সাহায্য করে, আর খুশকিকে খুব ভালো ভাবে দূর করতে সাহায্য করে। যাদের না ড্যান্ড্রফের সমস্যা আছে, কিংবা ধরো চুলটা প্রচণ্ড পরিমাণে তেলতেলে, তারা লেবুর রস অ্যাড করবে, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তবে কারোর যদি লেবুর রস স্যুট না করে, তারা কিন্তু লেবুর রসটা এখানে স্কিপ করতে পারো। আমার স্কিনে এবং স্ক্যাল্পে না খুব ভালোভাবে লেবুর রস স্যুট
দূর করে, তার জন্য আমি কিন্তু এটা অ্যাড করে দিলাম। যে এটা ড্যান্ড্রাফকে দূর করতে সাহায্য করবে, তার পাশাপাশি স্ক্যাল্পকে ডিপ ক্লিন করবে, চুলকে সিল্কি শাইনি করতেও কিন্তু সাহায্য করবে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম অ্যালোভেরা জেলটা, যেটা আমরা আগে তৈরি করে সাইডে রেখে দিয়েছিলাম না, সেই অ্যালোভেরা জেলটা কিন্তু এখানের মধ্যে অ্যাড করে দিলাম। অ্যালোভেরা জেল আমাদের চুলকে কিন্তু ভেতর থেকে পুষ্টি যোগায়, চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে, ড্যামেজটাকে রিপেয়ার করে, চুলকে গোড়া থেকে মজবুত করে এবং হেয়ার গ্রোথকেও বুস্ট করতে সাহায্য করে। মার্কেটে দেখবে অনেক দামি দামে কিন্তু অ্যালোভেরা শ্যাম্পু বিক্রি হয়, তবে তার উপর কতটা অ্যালোভেরা জেল দেওয়া থাকে সে বিষয়ে তো একটু সন্দেহ থেকেই যায়। তার পাশাপাশি তার মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে কেমিক্যালও অ্যাড করা থাকে। তো তোমরা নিজেরাই বাড়িতেই কিন্তু খুব সহজে অ্যালোভেরা শ্যাম্পু তৈরি করে নিতে পারো, যেটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে, হেয়ার ফলকে কন্ট্রোল করবে আর চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। আর বন্ধুরা, এই অ্যালোভেরা জেলটা কিন্তু তোমরা শ্যাম্পু করার আগে যে অ্যালোভেরা জেলটা আগে রেখে দিয়েছিলাম, যেটা শ্যাম্পুর সঙ্গে অ্যাড করেছি, সেটা কিন্তু আগে হেয়ার মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারো। অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে তোমরা প্রথমে কিন্তু চুলের মধ্যে সেটাকে ব্যবহার করে নিতে পারো, তাহলে কিন্তু চুলটা খুব ভালো কন্ডিশনিং হয়, ড্যামেজটা খুব ভালো রিপেয়ার হয়। তো দেখো আমি এখানে শ্যাম্পুটাকে আমি মিক্স করে নিলাম খুব ভালো করে, আর আমাদের কিন্তু হেয়ার গ্রোথ অ্যালোভেরা শ্যাম্পু একদম রেডি। চলো দেখিনি এবার এটাকে কিভাবে ব্যবহার করবে। আর এটাকে কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলেই ইউজ করতে পারো, চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। এইবার এই শ্যাম্পুটাকে দিয়ে ভালোভাবে শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু যখন করবে তখন কিন্তু মোটামুটি 5 থেকে 7 মিনিট ভালোভাবে স্ক্যাল্পে ম্যাসাজ দেবে, তাহলে কিন্তু সেটা ডিপ ক্লিন করতে সাহায্য করবে। স্ক্যাল্পের ভিতরে যে ময়লা ধুলোবালি ড্যান্ড্রাফ রয়েছে সেগুলোকে ক্লিন করতে সাহায্য করবে। আর বন্ধুরা, প্রত্যেক দিন কিন্তু শ্যাম্পু করবে না, সপ্তাহে 2 থেকে 3 দিন রুটিন ওয়াইজ কিন্তু তোমরা শ্যাম্পু করবে। শ্যাম্পু করার পরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। আর বেশিরভাগ না, বাড়িতে যখন তোমরা থাকবে একদমই ড্রায়ার ইউজ করবে না, ন্যাচারালি চুলটাকে ভালো করে পুছে নিয়ে হাওয়ায় বা রোদে তোমরা শুকিয়ে নিতে পারো। ড্রায়ার ইউজ করলে না চুলটা কিন্তু খুব ধীরে ধীরে খুব বেশি ড্রাই হয়ে যায়। তো দেখো ভালোভাবে শ্যাম্পু করার পরে আমি জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর তারপরে যে রেজাল্ট এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে। আজকের এই রেমেডিটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুলের ড্যামেজটাকে রিপেয়ার করবে, চুলকে গোড়া থেকে মজবুত করবে, চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে। আর শুধু শ্যাম্পু ইউজ করলেই হবে না, তোমাদের কিন্তু তোমাদের লাইফস্টাইলেও একটু চেঞ্জেস আনতে হবে। যেমন প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের জল খেতে হবে, আর যে বাইরের খাবার, যে ফাস্টফুড খাবার, সেগুলোকে কমাতে হবে, এবং সিজনাল যে সবজি ফল আছে না সেগুলোকে একটু বেশি করে ইনটেক করতে হবে। বিশেষ করে আমলকি, তারপরে যার মধ্যে ভিটামিন সি আছে, আয়রন জাতীয় খাবার, এই ধরনের খাবার কিন্তু তোমরা বেশি পরিমাণে খাবে, শাকসবজি খাবে, তাহলে কিন্তু দেখবে চুল আর হেয়ার হেলথ স্কিন সব কিছুই কিন্তু ভেতর থেকে রিপেয়ার হবে, আর আগের থেকে অনেক ভালো তোমরা গ্রোথ কিন্তু দেখতে পাবে। তো ট্রাই করে দেখো, কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানেই দেখাবো নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।